শর্ত মানলে তবেই হবে বৈঠক। বুধবার সন্ধ্যায় শর্তের তালিকা দিয়ে নবান্নে চিঠি পাঠিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তবে সেই শর্ত মানা হয়নি। নবান্নের তরফে সাংবাদিক বৈঠক করে সে কথা জানিয়ে দেওয়া হয়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দিলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে। এই অবস্থায় জুনিয়রদের পাশে দাঁড়ালেন সিনিয়ররা। স্বাস্থ্য ভবনের সামনে থেকে সাংবাদিক বৈঠক করে সিনিয়র চিকিৎসকরা বললেন, অবিলম্বে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসার ক্ষেত্রে সদর্থক ভূমিকা পালন করতে হবে। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে সরকার যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়, তবে সিনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে নামবেন, হুঁশিয়ারি চিকিৎসকদের। ডাক্তারদের পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আহ্বানে যে অবস্থান চলছে, যে ঐতিহাসিক আন্দোলন চলছে, পশ্চিমবঙ্গের সমস্ত জানেন, আজকে আমরা সিনিয়র ডাক্তারদের পক্ষ থেকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, মেডিকেল সার্ভিস সেন্টার এবং সার্ভিস ডক্টরস ফোরাম, এই চারটি মেডিকেল অর্গানাইজেশন সিনিয়র ডাক্তারদের যে অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা আজকে একটা প্রেস কনফারেন্স ডেকেছি, যেখানে আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা। 1 মাস 3 দিন হয়ে গেল, এখনো অভয়ের খুনিরা ধরা পড়েনি, এখনো দুর্নীতির চক্রের পর্দা ফাঁস করা যায়নি। সাধারণ মানুষ বিচার চাইছে। আপনাদের সামনে ডক্টর পূর্ণব্রত গুণ আমাদের যে প্রেস রিলিজ, সেটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছে। তারপর আপনাদের প্রশ্ন থাকলে সেই প্রশ্ন আমাদের সামনে রাখবেন। এখানে সব নেতৃত্বরা আছেন, তারা উত্তর দেবেন। পূর্ণদা, পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জুনিয়র ডাক্তার আন্দোলনের বিশেষ পরিস্থিতিতে সিনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন। পশ্চিমবঙ্গ সরকার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিদের সঙ্গে বসবার কথা প্রকাশ্যে সাংবাদিকদের সামনে বললেও একথা স্পষ্ট যে মাননীয় মুখ্যমন্ত্রী বাস্তবে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে বসে তাদের যে নির্দিষ্ট 5 দফা দাবি, যেগুলি অত্যন্ত ন্যায্য বলে আমরা মনে করি, সেগুলি শুনে একটা সমাধান সূত্র বের করবার কোনো সদিচ্ছা দেখা গেল না। গত 10ই সেপ্টেম্বর এবং 11ই সেপ্টেম্বর পরপর 2টি মেল যা প্রশাসনের কাছ থেকে এসেছিল, তার কোনোটিতেই উল্লেখ ছিল না যে মুখ্যমন্ত্রী নিজে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসবেন। বাস্তবে তিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক এড়িয়ে গেলেন, তখন মুখ্যমন্ত্রী এড়িয়ে যাচ্ছেন। এর পিছনে কি উদ্দেশ্য কাজ করছে সেটা আমাদের জানা নেই। জুনিয়র ডাক্তাররা অবশ্যই কাজে ফিরতে চান, কিন্তু যখন দোষীরা গ্রেফতার হয়নি এবং প্রত্যেকটা মেডিকেল হাসপাতালেই যেভাবে এখনো হুমকি এবং সিন্ডিকেট চক্রের পান্ডারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, তখন তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়ার কথা মুখ্যমন্ত্রীর ঘোষণায় শোনা গেল না। উপরন্তু জুনিয়র ডাক্তারদের অবিলম্বে কাজে ফিরবার জন্য ভারতপক্ষে হুমকি দেওয়া হলো এবং সুপ্রিম কোর্টকে রেফার করা হলো। প্রতিদিন সংবাদপত্রে অভয়ার মর্মান্তিক মৃত্যু ও ধর্ষণের পরিপ্রেক্ষিতে যে সমস্ত হারহীন করা তথ্য এবং দুর্নীতির সাথে যুক্ত বিশাল চক্রের কথা সামনে আসছে, সে বিষয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্যে কোনো কথা শোনা গেল না। আমরা মনে করি অবিলম্বে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের ব্যাপারে সদর্থক ভূমিকা পালন করা প্রয়োজন। আমরা সিনিয়র চিকিৎসকরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে সর্বদাই আছি। যদি জুনিয়র ডাক্তারদের ওপর কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেমে আসে, তাহলে আমরা বাধ্য হব কর্মবিরতির মতো কোনো বড় পদক্ষেপ গ্রহণ করতে। আগামী দিনে জুনিয়র ডাক্তারদের এই ন্যায়সঙ্গত আন্দোলনকে আরও শক্তিশালী করবার জন্য যা যা করণীয় তা করবার অঙ্গীকার আমরা করছি। আমরা আজকে যারা একসঙ্গে আছি, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ আছে, মেডিকেল সার্ভিস সেন্টার আছে, সার্ভিস ডক্টরস ফোরাম আছে, আর জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আছে, যার মধ্যে 7টি কনস্টিটিউয়েন্ট অর্গানাইজেশনস আছে। আমরা এটা জানি যে চিকিৎসা ব্যবস্থায় ধর্মঘটে কিছু অসুবিধে হয়। আমরা সিনিয়ররা সেই ব্যবস্থাটাকে যথাসাধ্য আমাদের টিকিয়ে রাখার চেষ্টা করছি, আমরা সেই পরিশ্রম করছি। তা সত্ত্বেও জুনিয়র ডাক্তারদের সাথে আলোচনার জন্য সরকার সদর্থক ভূমিকা নেবে এবং সংবেদনশীলতার সাথে এই পুরো পরিস্থিতিকে বিবেচনা করবেন। এবং আমরা মনে করি যা যা ঘটনা ঘটছে তার প্রতি প্রত্যেকটি মানুষের যে ধরনের ক্ষোভ আসছে, সেটাকে প্রশমিত করার দায়িত্ব আজকে সরকার এবং প্রশাসনকেই নিতে